শিমুলতলা নামের ছোট্ট গ্রামটা বনের পাশে মাঠঘাটে ঘেরা। গ্রামের শেষ প্রান্তে একটা পুরনো শিমুল গাছ, যেটাকে সবাই ডাকে বুড়ি শিমুল। শোনা যায় সেই গাছের নিচে রাত নামলে কেউ থাকে, ভূত। কিন্তু এই গল্পটা শুধু একটা ভূতের নয়, এটা সাহস আর সত্য উন্মোচনের গল্প। মা, তুমি বললে শিমুল গাছের নিচে ভূত থাকে, কিন্তু ভূত তো আমি কোনোদিন দেখিনি। ঝুমা, সেই গাছের নিচে বহু বছর আগে এক বুড়ি মরে গিয়েছিল। শোনা যায় সে এখনো গাছটা ছাড়েনি। বুড়ি? ওর নাম কি ছিল? কেউ জানে না ঠিক করে, তবে লোকজন বলে সে ওঝা ছিল, যন্ত্রণায় মারা গিয়েছিল। ঝুমা একা চলে যায় শিমুল গাছের দিকে, হাতে লণ্ঠন। সবাই তো শুধু গল্প শোনায়, কেউ যাচাই করে না। আজ আমি দেখে আসি। তুই কে? কেন এলি এখানে? আমি ঝুবা, আমি ভয় পাই না। তুমি কি সত্যিই ভূত? আমি এককালে মানুষ ছিলাম। এই গাছের নিচে আমায় অন্যায়ভাবে বেঁধে মেরে ফেলেছে এই গ্রামের দুষ্টু লোকেরা। আমার আত্মা শান্তি পায়নি। তোমার আত্মাকে মুক্তি দিতে কি করতে হবে? সত্য জানিয়ে দে সবাইকে, আমি কোনো খারাপ ওঝা ছিলাম না। আমাকে ঈর্ষা করে মেরে ফেলা হয়েছিল। ঝুমা পরদিন গ্রামে সব বলে দেয়। এক পুরনো বয়স্ক মানুষ সত্য স্বীকার করে। ঝুমা, তুমি বলছো সেই বুড়ি ওঝা ছিল না, বরং তাকে কেউ ফাঁসিয়েছিল। এ কথা প্রমাণ করবে কিভাবে? আমি তার আত্মার সাথে কথা বলেছি। সে বলেছে গ্রামের এক প্রভাবশালী ব্যক্তি তাকে মিথ্যা অপবাদ দিয়ে খুন করেছিল। এ কথা তো ভুতুড়ে গল্প, কেউ বিশ্বাস করবে না। আমাদের গ্রামের নিত্যানন্দ দাদু সব জানেন। আজ তিনি নিজেই বলবেন। আমি অনেক দিন ধরে এই গোপন সত্য নিজের ভেতরে লুকিয়ে রেখেছিলাম। সে বুড়ি মাধবী ওঝা ভালো মানুষ ছিল। আমি জানতাম ওকে দোষী বানানো হয়েছে। ওর দোষ ছিল শুধু একটা, গরিবদের সাহায্য করত, আর সেটা এক গরিব চাষার জমি দখল করতে চাওয়া লোকদের সহ্য হয়নি। মাধবী দিদিমা, আজ সবাই তোমার সত্য জেনেছে। তুমি এখন শান্তিতে যেতে পারো। ধন্য তুই ঝুমা, এবার আমি শান্তি পাই। গ্রামের লোকেরা আজও শিমুল গাছটিকে শ্রদ্ধা করে। ঝুমার সাহসের গল্প ছোটদের মুখে মুখে ফেরে। ভূতের গল্প হলেও এর ভিতর লুকিয়ে আছে অন্যায়ের প্রতিবাদ আর সাহসিকতার বার্তা।